আসলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যদি চায় যে এক মুহূর্তে সকল কিছু পরিবর্তন করে দিতে পারে। ঠিক আপনার ভাগ্য। তবে আমি সবাইকে একটা কথা বলবো, ইদানিং অনেকে আমাকে নক দেন যে গ্রামে থেকে কোনো কিছু হচ্ছে না, বা যারা হোমমেড জিনিস নিয়ে কাজ করেন, বা গ্রামে এখন অনেক আপুরাই বিজনেস করেন। অনেকেরই কমন একটা কথা থাকে যে আপু ধৈর্য থাকে না, বা আপু কাজ করি কোনো ইনকাম হচ্ছে না, কাজের কোনো অর্ডারে নাই। তো আমি সবাইকে একটা কথা বলবো, আপনারা ধৈর্যের সাথে কাজ করবেন, আর একটা কথা আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। যেমন ধরুন, এই যে এত বড় একটা দুনিয়ায় আল্লাহ কত রকম মানুষ সৃষ্টি করেছে, মানুষগুলোর মধ্যে কত রকম চাহিদা দিয়েছে। প্রত্যেক মানুষের চাহিদাগুলো যদি আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে যায় চাওয়া মাত্রই, তাহলে কি আমরা আল্লাহকে মনে রাখবো? আমরা এমনিতেই তো মন থেকে কয়জন ব্যক্তি আছি যে আমরা আল্লাহকে ডাকি, বা প্রয়োজন ছাড়া বিনা কারণে। হ্যাঁ, আছে কিছু কিছু মানুষ আছে, কোনো কারণ লাগে না, অকারণে আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকে। কিছু কিছু মানুষ আছে আল্লাহকে মন থেকে এতটাই বিশ্বাস করে, তারা মনে করে যে আমরা যতবারই হেরে যাব ততবারই উঠে দাঁড়াবো। তো আমি প্রত্যেক আপুকেই একটা কথা বলবো, আপনারা ধৈর্যের সঙ্গে কাজ করুন। আপনারা নিজের প্রতি নিজে একটা আত্মবিশ্বাস জাগ্রত করে রাখবেন, নিজেকে নিজের কাছে বিশ্বাসী করে রাখবেন। যতবার হেরে যাবেন ততবার মনে রাখবেন যে আপনার আল্লাহ কিন্তু সব দেখতেছে। আপনার আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষা নিতেছে। দেখবেন এমন সময় আপনাকে দিয়ে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, কখনোই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। আল্লাহ যদি চায় সকল কিছু পরিবর্তন করতে পারে। আর এমন হোমমেড জিনিস বা ঘরে বসে কিছু করা, আপনি এলেন আর আপনার ইনকাম শুরু হয়ে গেল, এমন কিন্তু না। লেগে থাকতে হবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, মানুষের প্রচুর কথা হজম করতে হবে, তারপর আপনি সফলতা দেখবেন। এখন আমাকে বলতে পারেন আমি কি সফল? নো, আমি এখনও সফলতা অর্জন করতে পারি নাই, তবে আমি চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন একটু একটু, হয়তো হ্যাঁ আমি একদিন সফল হব। তো কখনো কখনো আমারও সফলতার পিছনে অনেক ত্যাগের গল্প থাকবে। আসলে কেন জানি না আজকে ভয়েস দিতে গিয়ে বারবার গলা ব্যথা করতেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।